নিজের চক্ষু অবনত করে লজ্জাস্থানের হেফাজত করতে সেই যুবক কিনা বেপরদা মহিলার দিকে তাকিয়ে থেকে ফেসবুকে পোস্ট করে, মাইক হাতে বেয়ে কথা বলে, জায়গা জায়গায় সমালোচনা করে, সমাজটা নষ্ট হয়ে গেছে, নারীরাই নষ্টের মূল, বেপরদা চলে, সব ছেলে নষ্ট করে দিছে। অথচ ও ল্যাংটা হাঁটলেও পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ, নিচে তাকাবে তারপরে হাঁটবে। ও নিচে তাকাবে না, নিজেরটা মানবে না, আরেকজন মানে নাই, সেটার সমালোচনা করে বেড়ায় যুবক। এখানকার যুবকের ধারণা পর্দা মানি হচ্ছে মহিলা, পর্দা মানি মা, বোন, স্ত্রী, কন্যা, দাদি, নানি, ফুফি, খালা। পর্দা মানি মহিলা। যখন তারা পর্দাকে এভাবে খ্রিস্টানদের মতো, ইহুদি নাসারাদের মতো যখন পরিবর্তন করতে শুরু করলো পর্দার মিনিং, তখন আল্লাহর আযাব এদের উপরে চলে আসছে। এদের মহিলারা বলতেছে যে আরে পর্দা কি পোশাকে আছে নাকি, মনে হলো পর্দা। কারণ এরা পর্দার অপব্যাখ্যা করেছে, এরা পর্দার মানে সমস্ত মহিলার বদনাম করেছে, কিন্তু নিজেকে যে আল্লাহ নিচের দিকে তাকানোর জন্য বলেছে, ওই মহিলার দিকে না তাকাইতে বলেছে, নিষেধ করেছে, সেটা মানেনি। ঘরে সিলিন্ডার গ্যাস ব্লাস্ট হলে নতুন বউ মারা গেছে, পুকুরে পড়ে মারা গেলে নতুন বউ মারা গেছে, যে বউটা যৌতুক দেওয়ার কথা ছিল যৌতুক দিতে পারে নাই, মোহর দিয়ে বিয়ে করার কথা ছিল, পুরুষ যৌতুক নিচ্ছে। এরপরে বলতেছে সমাজে পুরুষ নির্যাতন হয়, আপনারা জানেন না। তো তুই কি পুরুষ রে বেটা? পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে, তুই তো টাকা নিচ্ছিস। পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে, পুরুষ উপার্জনের জিম্মেদার নিজেকে মনে করে। মা বোনকে কাজে লাগাই দে না, মেয়েকে কাজে লাগাই দে না। পুরুষ মর্যাদা সম্পন্ন হয়, বলবে 3 বেলা খাবো, না পারলে 2, না পারলে 1। কিন্তু জিম্মেদারি উপার্জনের আমার বোনের না, আমার মায়ের না। যদি করে মুসলমান মেয়ে, কোনো হারাম কিছু নাই, মহিলা কাজ হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি এখনো কি হাসি পাচ্ছে? নাম হচ্ছে সালাফি কনফারেন্স। বসে আছে যারা নিজেদেরকে দাবি করে মানহাজুস সালাফের মধ্যে যারা আছি আমরা। মানহুমুস সালাফ,